2-0 গোলে পিছিয়ে থাকা ম্যাচে আর্জেন্টিনা 3-2 গোলের জয় নিশ্চিত করেছে। শেষ 12 মিনিটে মানে হচ্ছে 80 থেকে 92 মিনিট পর্যন্ত 3টা অতিমানবীয় গোল হয়েছে এবং এই কামব্যাককে এখন পর্যন্ত বলা হচ্ছে এবারের বিশ্বকাপের শ্রেষ্ঠতম কামব্যাক। তবে আলোচনা রয়েছে, ডিসকাশনসের জায়গায় অনেক বেশি ডিবেট রয়েছে এবং সেই ডিবেটের পয়েন্ট মোটামুটি 3টা, প্রত্যেকটা পয়েন্ট নিয়ে উইথ পিকচার ডিসকাশন করব। আমার কাছে মনে হয় যে এই আলোচনাটা করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে আলভারেজ মানে যার সাথে মোহাম্মদ সালাহর মোটামুটি একটা ক্ল্যাশ হলো এবং সেটা আর্জেন্টিনার ডি বক্সের ভেতরে, সেখানটায় আলভারেজের টাচ লেগে যখন মোহাম্মদ সালাহ পড়ে গেলেন, সেই আলভারেজের টাচ লেগে সালাহর পড়ে যাওয়ার ঘটনাটা কি ছিল, আসলে এটা কি ফাউল ছিল কি না, মানে আলভারেজ ফাউল করেছিলেন কি না, পয়েন্ট নাম্বার 1। দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে মিশর কেন, মানে ওটা যদি ফাউল হয়, আলভারেজের সাথে সালাহর যে ক্ল্যাশ হয়েছে সেই ক্ল্যাশটা যদি ফাউল হয়ে থাকে, তাহলে কেন মিশর পেনাল্টি পেল না? এই জায়গাটা আসলে মাঠের রেফারির ভূমিকাটা কি ছিল, বা ভিএআর কেন আসলে এখানটায় ইন্টারভেন করলো না? তারা কি পুরো ব্যাপারটাকে এড়িয়ে গেছে নাকি তাদের মতো দেখে চুপ থেকেছে? প্রশ্ন নাম্বার 3, আর্জেন্টিনার তৃতীয় গোলটা বৈধ নাকি অবৈধ? আপনারা যদি 58 মিনিটের ঘটনা দেখেন, যখন লিসান্দ্রো মার্টিনেজের সাথে একটা ক্ল্যাশ হয় এবং সেখানটায় লিসান্দ্রো ফাউলের শিকার হবার কারণে জিকো যে গোলটা করেছিলেন, দ্বিতীয় গোল ছিল সেই সময়ের, ওই জিকোর ওই গোলটাকে বাতিল হিসেবে গণ্য করা হয়, ভিএআর ইন্টারভেইন করে। ঠিক একইভাবে যদি মোহাম্মদ সালাহ ফাউলের শিকার হন এবং আলভারেজ সেই কাজটা করে থাকেন, তাহলে তো আর্জেন্টিনার তৃতীয় গোলটাও, যেমন করে মিশরের দ্বিতীয় গোল বাতিল হয়েছিল, আর্জেন্টিনার তৃতীয় গোলও বাতিল হবার কথা এবং একই সাথে ইজিপ্টের পেনাল্টি পাবার কথা। এই যে প্রশ্নগুলো উঠেছে এবং এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব ফ্রেম বাই ফ্রেম ধরে। প্রথম প্রশ্নের উত্তর, যে আলভারেজ আসলে ফাউল করেছিল কি না, এই প্রশ্নের উত্তর দেবার আগে একটা বেসিক প্রশ্ন আপনাদের রেখে যাচ্ছি। আমার কাছে মনে হয় যে সেই প্রশ্নের উত্তরটাও আপনারা চেষ্টা করবেন মেমোরাইজ করার জন্য। প্রশ্নটা হচ্ছে যে এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ বা এই বিশ্বকাপ টাইটেলটায় জেতার ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী দল, ডিজার্ভিং টিম আপনাদের কোন দলটাকে মনে হয়? আর দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে গতকালকের যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল সেই ম্যাচের রেফারি কোন দেশের? এবার আসুন, আলভারেজ ফাউল করেছিল কি না। ইফ ইউ লুক এট দ্য পিকচার্স, তাহলে একটা ব্যাপার আমার কাছে মনে হয় যে ক্লিয়ার হয়ে যাবে। মানে এখানে তো নতুন করে কোনো কিছু বানানোর নেই, যে আলভারেজ ভার্সেস